তোমায় দিতে পারি আমার এই জীবন পলকেরই দেখা দিয়া কাইরা নিব চাইলে তোমায় দিতে পারি আমার এই জীবন পলকেরই দেখা দিয়া শান্ত করব কি কারণে এখনো প্রাণে মাইলাছো কি কারণে এখনো প্রাণে মারতাছো বড় মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো পাগল বানাইছো আমি তোমার প্রেমে পাগল বুঝতে পেরেছো আমি তোমার প্রেমে পাগল বুঝতে পেরেছো বড় মায়া লাগাইছো আমি পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমি পাগল বানাইছো যে যাহারে ভালোবাসে তারে কি আর পায় আশা নদীর পাহাড়ে মানুষ দুনিয়া বেরোয় যে যাহার ভালোবাসে সে কি তার পায় আশা নদী বলে সে বাসি প্রাণে মাইলাছো অল্প বয়সে বেশি গাইলা প্রাণে মাইলাছো বড় মায়া বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমার পাগল ধারাও ভাবো তোমাদের অনেক কথা আছে আমি আমার এই খাতায় লিখে রাখি কি লিখবে পাগলা ঠাকুর তোমাদের এই সাকল্য বইয়ের কথা শুধু তোমার মুখের কথাই নয় এই হাজার হাজার মানুষকে সাক্ষ্য রাখি আমার খাতায় লিখে রাখি ভাবিস নি মা তোরা উভয় যখন উভয় কি ভালোবাসিস তোদের তখন এই প্রেম বিকশিত হবে না তবে খুব সাবধান মা ভুল করলে কিন্তু অনেক কষ্ট আছে এবার আসি মা এবার আমি আসি পাগলা ঠাকুর কি যেন বলে গেল আমার যেন বড্ড ভয় হচ্ছে ভয় নেই ঘর কোনো ভয় নেই এই কে তুমি আমি তোমাদের সাহায্য পাত্রী আজাদ হঠাৎ তুই এখানে কেন এসেছিস ভাই আমি এসে তোমাকে সাহায্য ভাইজান কিসের সাহস আমাকে দিতে এসেছিস ভাই আজাদ মুক্তার সাথে তোমার ও মা তুমি তাহলে হারিয়ে দাঁড়িয়ে আমি সবে শুনেছি এবং তোমাদের গলা মালা দিতেও দেখেছি এই তুমি না বাড়ি দুষ্ট কিন্তু দুষ্ট না হলে তোমাদের ভাজিমত হতো না যেমন মজনু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে তেমনি সকল ভাতা বিন্দু ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে মুক্তাকে পারবে না ভাইজান তুমি আমাকে কথা দাও ভাই হ্যাঁ রে আজাদ হ্যাঁ আমি তোকে কথা দিলাম ভাই আজাদ আমার এই বুকের তাজা রক্ত ঢেলে দেব আমার ভালোবাসাকে রক্ষা করার জন্য তবু যদি কোনো বিপদ আসে আমি কোনোদিন মুক্তার কাছ থেকে হারিয়ে যাব না আমি মুক্তাকে বিয়ে করব বেশ শুনে খুশি হলাম এবার আমি আসছি
শোন ভাই আজাদ, বলো কি বলবে ভাইয়া? পিতার কাছে কথাটা পিতার কাছে কথাটা সেদিন ধরে তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কথা নাকি অনেক আগে পাকা হয়ে গেছে। এখন যদি সেই মত পাল্টা, এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থাকো ভাই। এই বিয়ের জন্য যেখানে থাকো তো আমি সব সদরে গ্রহণ করবো ভাইজান। ওরে ভাই আজাদ, ভাইজান এই পৃথিবীতে আমি আমি কত মানুষের ভাই দেখেছি, কিন্তু তোর মতো ভাই ভাইজান আমি কোথাও দেখিনি রে আজাদ। জানিস আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাটার আচর পড়লে আমি আমি চোখের জলে বুক বাসিয়ে দিতাম। আর তুই কিছু না খেয়ে আমার প্রতি অভিমান করে তুই ঘুমিয়ে পড়তে আমি আমি মাঝরাতে তোর মাথায় হাতে বুলিয়ে বলতাম, ওরে আজাদ খুব লেগেছে তাই না? ভাইজান জানিস আজাদ, এই পৃথিবীতে আমি সব কিছু সইতে পারবো, কিন্তু তোর কষ্ট আমি আমি সইতে পারবো না রে আজাদ। তাই তো তোর স্থান এখানে নয়, তোর স্থান হবে আমার এই বুকে। আয় ভাই, তুই আমার বুকে আয় আজাদ। ভাইজান আজ হতে তোমার পিস্তিস তুলো বড় ভাই। ভাইজান এই আনন্দের মাঝে তুমি আমাকে পুরস্কার দেবে না ভাইজান? হ্যাঁ রে দেব আজাদ। শুধু তোমার কাছ থেকে নেবো না, এই বাবির কাছ থেকে নেবো। কি গো ভাবি, একি আমাকে পুরস্কার দেবে না? বিয়ে না হতেই ভাবি। যাও যাও দুষ্ট কোথাকার, তুমি হলে ধনির ছেলে, তাই তো তোমাকে দেওয়ার মতো এই গরিবের যে কিছুই নেই। আমি তোমাকে কি দেব ভাই? গরিব ছেলে বলে আমাকে তুমি লজ্জা দিও না ভাবি। আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই আমার ভাইজানের কাছে চির অমর হয়ে থাকো, চির অমর হয়ে থাকো, চির অমর হয়ে থাকো। এসো মুক্তা, এবার আমরাও চলে যাই। কি বলছে সব? ওরে কাউসার, মুক্তা কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না মুক্তা। কি হয়েছে? কি হয়েছে চলে ভাই? আসো বড় আপা, মা বুঝতে পারবে না বড় আপা। না না, আমার আম্মি পড়তে পারে না। আমার আম্মি যে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি চললাম আম্মির কাছে। আম্মি! মুক্তা, 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 ভাইজান বলো কাউসার। তুমিও চলে আসো ভাইজান। মা জান বেঁচে আছে কিনা আমি জানি না ভাইজান। আমি যাচ্ছি ভাইজান, তুমিও চলে আসো ভাইজান। কাউসার, কাউসার, কাউসার,
ওগো দয়াল, এই আনন্দের মাঝে তুমি আমাকে কি শোনালে দয়াল? না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, মুক্তা চলে গেছে, আমাকেও যে চলে যেতে হবে। তোমার সামনে বান্দা হাজির। তুমি আবার কেন এখানে এসেছো জং বাহাদুর? আমি এসেছি তোমাকে প্রাসাদে নিয়ে যেতে। আমার অপরাধ? তোমার অপরাধ, প্রেম মালা আছে বলে তোমার গলায়, তুমি প্রেম ভাগলাছো বলে। তার মানে তোমার প্রেমিকার দেওয়ার ফুলের মালা এখনো তোমার গলা রয়েছে। আমার আসতে দেরি না হলে এই মালা তোমার গলা ফেরানো হতো না। জং বাহাদুর, তুমি জানো কার সম্মুখে দাঁড়িয়ে কত বাক্য ব্যয় করছো? ইচ্ছা করলে আমি তোমাকে কি করতে পারি জানো? জানো এর পরিণাম কি হতে পারে? পরিণাম কি হতে পারে? দুধ কৈবত না দাও আমাকে, তোর কর্জ চোখ রাঙিয়ে আমাকে কোনো বল হবে না শাহজাদা। তুমি যে জাহাপনার মেয়ের প্রেমে পড়েছ, এই কথা জাহাপনা জানতে পারলে আমাকে আদেশ দিয়েছে তোমার উপর কড়া নজর রাখতে, যাতে তুমি জাফর খান মেয়ের সাথে মিশতে না পারো। আমি জানতে চাই তুমি আমার সম্মুখ থেকে যাবে কিনা? আমিও জানতে চাই তুমি পুরের গলা ফেলে দিয়ে তুমি আমার শোনে যাবে কিনা। আর যদি আমি না যাই তাহলে আমি তোমাকে ধরে নিয়ে যাবো এই প্রাসাদে। ওফ, অসহ্য অসহ্য অসহ্য! মুক্তার এই বিপদের দিনে মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। না 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 না, আমাকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না জং বাহাদুর। আমি মানবো না তোমার বাদাম, আমি শুনবো না কারো কথা, আমি যাবই যাব। শাহজাদা জং বাহাদুর, তুমিও তো একটা মানুষ। অসহায় মানুষের করুণার্তনাদ তোমার কানে কি পৌঁছায় না? বলো বলো জং বাহাদুর, তোমার মনে কি দয়া মায়া নেই? বলো, তুমি আমাকে উত্তর দাও। আমার নাম জং বাহাদুর, কারো ব্যথায় আমার প্রাণ খাতে না। তুমি সরে আসো আমার সঙ্গে। যাবে তবে তোমার সঙ্গে নয়, যাবে এই গোলামের সঙ্গে। গোলাম খাব, তুমি এসেছো আমাকে নিয়ে যেতে? হ্যাঁ শাহজাদা, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। আমি কেমন করে যাব গোলাম খাব? ওই শয়তান যে আমার যাবার পথ বন্ধ করে রেখেছে। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসে নেই, মুক্তা কান্নাকাটি করেছে। কিন্তু আমি কি করব গোলাম খাব? এই শয়তান জং বাহাদুর আমার যাবার পথ বন্ধ করে রেখেছে, তাই তো আমি কিছুতেই মুক্তার কাছে যেতে পারছি না। বলো বলো জং বাহাদুর, আমি কেমন করে যাব মুক্তার কাছে? নেই আমার হাতের অস্ত্র নেই, আপনার আপনার পথ পরিষ্কার করেন। গোলাম খা জং বাহাদুর, তুমি কাকে হত্যা করবে? যা বলনা যা সমন্বয় করলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। শাস্তির বই এই গোলামকে কারণে জং বাহাদুর, আমি জানতে চাই তুমি এই পথ ছাড়বে কিনা। না, আমি এই পথ ছাড়বো না। কে বললে? কে বললে? এত বড় প্রশ্ন তোমার জাহাপনার বিরুদ্ধে? শুধু জাহাপনার বিরুদ্ধে নয় জানোয়ার, প্রয়োজন বলে আপনাকে মুক্ত করার জন্য প্রাণ দেব। তো গোলামকে
দিয়েছি, এবার চলুন আপনি আমার সাথে। তাই চলো গোলাম কা, তুমি তাই চলো। এখনই যদি তুমি আসতে না আসতে, তাহলে তাহলে আমি কিছুতেই মুক্তার কাছে যেতে পারতাম না। চলো গোলাম কা, এবার আমরা মুক্তার কাছে যাই। চলুন। এবার দাঁড়া চলো। সেনাপতিকে এসব কাজ আমায় কেন স্মরণে করেছেন জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হতে হজ পালন করে সহি সালামতে রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, তাই এখন আমার বিশ্রামের প্রয়োজন। ও হ্যাঁ, শুনো সেনাপতি সাহেব, তুমি বছর রাজকর বাজারের কাছ থেকে আদায় করে নিয়ে আসবে, যাতে কোনো একটি বাজারে কোনো অমঙ্গল না হয়। আর যদি কোনো অমঙ্গল হয়, আপনার দেওয়া দেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো জাহাপনা। এবার বলুন জাহাপনা, আমি কোন দিন রওনা হব প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজ এই প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। আমি থাই যাব জাহাপনা, আমি থাই যাব। এবার চলুন জাহাপনা, আমরা এখন অন্তপুরে হ্যাঁ তাই ছিল, এখন আমার বিশ্রামের প্রয়োজন। কোথাও একটু বৃষ্টির চিহ্ন নেই। এভাবে যদি বৃষ্টি না হয়, তাহলে কি করে আমরা ফসল করে তুলব? ছেলে মেয়ে নিয়ে কি কে বাঁচব? একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে। কি যে অশান্তির ভাব! কি করে কি কে আমরা বাঁচব? যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর রাজকর খেয়াও দিতে চায় না। এই বেড়া বন্ড কোথাকা দে এই বছরের রাজকর দে। রাজকর আমরা কেমন করে দেব? এবছর রাজকর দিতে পারবো না হুজুর। কেন পারবে না চাষার বাচ্চা? এই বছরের রাজকর না দিলে তোর পিঠের ছাল তুলে নেব। হুজুর, কড়াইয়ে কি মুঠো দাড়ি ঘরে তুলতে পারি নাই। কড়াই মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে। ঘরে কি মুঠো দাড়ি নেই। কি বিক্রি করে রাজ করে দেব? তো বেরে চাষার বাচ্চা আমাকে আর চাবুক মারবেন না, আমি যে মরে যাব। মরে যাবে মোর শয়তান। আমরা কেমন করে রাজ করে দেব? আমাকে চাবুক নামেরে হত্যা করুন। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করুন, তাহলে আমরা আপনাদের জন্য অভিশাপ করব। অভিশাপ? বল চাষার বাচ্চা কিভাবে রাজকর আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমি আর সইতে পারছি না হুজুর। আপনি আমাকে চাবুক না মেরে একেবারে হত্যাই করুন। আমি আপনার দুটি পা ধরে বলছি, আমাকে আর চাবুক মারবেন না। চাবুক মারা তো কেবল শুরু।
বল শয়তানের বল। সাবধান, হুঁশিয়ার! আর একটা চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে পড়লে সেই উল্টো চাবুকের আঘাত আমি আপনার পিঠে বসাবো। ও মেরে হারাম স্বামী, পারলাম না স্বামী, আমাকে ক্ষমা করে দিন স্বামী। ও কি সত্যি সত্যি মরে যাবে? না না না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। তুমি বলে দাও খুদা, আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে থাকিব? কত কষ্ট করেছে আমার স্ত্রী, যার কালে যে অকালে মৃত্যুবরণ করতে হলো। আমি এ পর্যন্ত আমার স্ত্রীকে ভালো একটি কাপড় দিতে পারিনি, একই মুঠো ভাত দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী! যার ফলে অকালে জীবন দিতে হলো। না না না, আমি আর এখানে দাঁড়িয়ে কাঁদবো না। আমি এখন যাব, আমি এখন গিয়ে আমি এখন মৃত লাশ নিয়ে নবাব বাহাদুরের কাছে বিচার চাইব। দেখি নবাব বাহাদুর কি বিচার করে। দেখি সেনাপতিকে সবকাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। কিন্তু তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে? বিচার করুন, বিচার করুন, অপরাধের বিচার করুন। কে তুমি বৃদ্ধ? কিসের বিচার চাইতে এসেছো? কি হয়েছে তোমার? কি আর বলবো যাব না, আমি রাজকর দিতে পারিনি বলে আপনার সেই কুচুকরি সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটা কত বিক্ষত করে দিয়েছে। এই দেখুন যাপনা আমার পিঠ দিয়ে এখনো রক্ত ঝরছে। কি বলছো বৃদ্ধ? এত বড় সাহস সামান্য সেনাপতি, সে আবার রাজ্যের পদের উপর চলেছে অশান্ত চাবুক? না না, এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? জাহাপনা, প্রায় এবছর প্রায় একই মুঠো দাড়ি ঘরে তুলতে পারি নাই, প্রায় সমস্ত মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে, তাই জমিনে একই মুঠো দান হয়নি। তাই আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর আমি এবছর রাজ করে দিতে পারবো না। তখন আমাকে চাবুকের পর চাবুকে মেরেছে। আমার স্ত্রী এসেছিল, যখন তাকে বাধা দিতে চেয়েছিল
তখন তাকে নির্মমভাবে হত্যা করে এর বিচার করুন যাব না, এর বিচার করো। হ্যাঁ হ্যাঁ, আমি অনুপযুক্ত বিচার করব। আমি সেই শয়তানিকে নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, এই নাও ভাই, এই মুক্তোর মালা নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। জাহাপনা, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার বালাহমান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যাচ্ছি, তিনি যেন আপনাকে সুখে রাখে, যেন সুখে রাখে। না না, এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সেই শয়তান আমি উপযুক্ত বিচার করব। আমি ওকে নিজ হাতে হত্যা করব। তার তাজা মাংসগুলো শিকাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। তা দিকে তামাম রাজ্যের অসংখ্য মানুষ যেন আতঙ্কে শির উঠে। কোথায় কোথায় সেনাপতি কেশবকা? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি কেশবকা, তোমাকে পাঠিয়েছে রাজস্কর আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি বড়দের পিঠে চালিয়েছ অসংখ্য চাবক, লাথি মেরে হত্যা করেছো গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো জানোয়ার, কেন তুমি এই অন্যায় কাজ করলে? বলো, জবাব দাও। না না না, এই জবাব আপনার কাছে দেব না। আমি তোকে হত্যা করবো শয়তান। অসম্ভব, শক্তির পরীক্ষা ছাড়া আমি আমার প্রাণ কিছুতেই দেব না। এই মানে বিশ্বাসঘাতক, তুই আমার শক্তির পরীক্ষা নিতে চাস? বৃদ্ধ হলেও এখনো বহু শক্তি যায়নি। আয় তুমি। বিচারে করেছেন জাহাপনা, অন্যের কাজের সাজা আমি ঠিকই পেয়েছি। যাবার বেলায় আমি বলে যাচ্ছি, আপনারা যেন সর্বদাই ন্যায় বিচার করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদাই ন্যায় বিচার করে যাব। যে আমার কাছে অন্যায় করবে আমি তার উপযুক্ত বিচার করব।